আসসালামু আলাইকুম। এই কি অবস্থা? না আরাম করে বসো, কোনো সমস্যা নেই। কখন আসছে? একটু আগে আসছেন। উনি কে হয়? আপনার স্ত্রী না? আচ্ছা। তো কি অবস্থা ভাই, কেমন আছেন আপনি? আপনার নামটা একটু বলেন, আমি তো নাম জানি, তারপর আপনি বলেন একটু নাম। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম ভাই। আর আপনার স্ত্রী? আপনার নাম? তাসলিম। হাসলিম। তাসলিমা খাতুন। তাসলিমা খাতুন। তো রাখলেন না কেন? ছেলে তো নাই আপনার, নাকি শুনলাম যে দেখা দিতেন। হ্যাঁ হ্যাঁ, যার ছেলে যার যদি ছেলে পায়, তারা যদি নিবে। পায় ওরা নিয়ে যাবে। আর যদি যার ঠিকানা যেখানে আছে। দিছি আমি 18 বছরের কথা বইলা হ্যাঁ। ওই যে লেখাপড়া শিখবে, ওই জায়গায় মানুষ হবে। আপনার ভিডিও দেওয়ার পরে 1 ঘন্টার মধ্যে খবর পাওয়া গেছে, 1 ঘন্টার মধ্যে, তাই না মুহিউদ্দিন? 1 ঘন্টার মধ্যে খবর পাওয়া গেছে। আপনার কাছে নিউজ দিছে কে? ফোন দিছে কে? মুহিউদ্দিনই দেওয়ার কথা। না ওই যে ইয়ে দিছে আমরা আনু বলছে। কে ফোন দিছে? ওনার নাম্বার নেই। আচ্ছা, তারপর? ফোনও নেই। আমি ওই যে আরেকজন আসছে সাথে, হ্যাঁ। ওনার সাথে যোগাযোগ করেছি, ওনার হ্যাঁ। সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু হয় নাই। আচ্ছা, ওনাকে আরেকটা নাম্বার দেওয়া ছিল, অন রিকোয়েস্ট নাম্বার দেওয়া ছিল আমাদের এখানে অফিসে। অন রিকোয়েস্ট নাম্বার ছিল। আচ্ছা, উনি কি হয় যার নাম্বার দেওয়া ছিল? যার নাম্বার দেওয়া ছিল আমাদের অফিসে, তিনি কি হয়? পাশের দোকানদার। পাশের দোকানদার। আচ্ছা, তো তারপরে কি হলো? উনি ডাকছে আপনাকে, হ্যাঁ, দেখা বলেন কি হয়েছে? উনি এটাকে বলছে যে ওর মা বাবার খবর পাওয়া গেছে, আচ্ছা, এই জন্য আবার নিয়ে আসলাম মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে নিয়ে আসছেন। মাদ্রাসায় গিয়ে কি বলছেন? মাদ্রাসা গিয়ে বলছি যে ওর মা বাবার খবর পাওয়া গেছে। এর আগে আমরা ভিডিও করে হুম ওই ফেসবুকে ছাড়ছে, হুম। তা ওর মা বাবা খবর পাইছে। আচ্ছা ওর মা বাবা আইছে নেওয়ার জন্য। আচ্ছা, বইলে নিয়ে এটা ওরে বলছেন? সাপরান তোমার কি বলছে? এটা কে হয়? এটা কে? কে হয় তোমার? মার বাবা। তো তোমার কি বলছে বাবা? কিছু বলছে? মা বাবা কিছু বলছে? আজকে যে তুমি আমার এখানে আসছিলে, এর আগের দিন কি জন্য আসছিলাম মনে আছে? এর আগের দিন যে ভিডিও করলাম আমরা, মনে আছে? তুমি ভিডিও কি দেখছে? দেখছেন ফেসবুকে? না দেখেন নাই। আচ্ছা, দেখেন নাই। তাই আজকে আমরা কিসের জন্য আসছি জানো এখানে? জানো না? আচ্ছা ঠিক আছে, না জানাই ভালো। ওরা বলছেন যে কি হয়েছে বলছেন, কিন্তু তো বলার পরে ওর অবস্থা কি, মনের অবস্থা কি? 2-2.5 বছর যাবত আপনাদের সঙ্গে আছে। এই বলে যাবো না আমি। যাই বলে যাবো না? আমি না বলছি মাদ্রাসার বলে সামনে। যাবো না। এই জায়গায় থাকবো। তুমি যাবো না নাকি বলছো? কোথাও যাবো না? কই থাকবা? মাদ্রাসা থাকবা? আচ্ছা ঠিক আছে, মাদ্রাসা থাকো তুমি, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে অবস্থা। এখন কথা হচ্ছে, যাদেরকে আমরা পাইছি দাবি করছে, তারা ওইখান থেকে জিডি করে রাখছে, প্লাস হচ্ছে আরো কিছু ইনফরমেশন, মজার মজার ঘটনা আছে যেটা আপনিও হয়তো জানেন না, আমি জানাই নাই আপনাকে। হ্যাঁ, তো ওরা চলে আসছে, আমি সামনাসামনি বসায় তারপরে কি হয় না হয় আমি পুরো জিনিসটা আপনাকে দেখাবো। এটা হচ্ছে বিষয়। এখন মাদ্রাসা থেকে কোনো সমস্যা করছে কিনা, বা মাদ্রাসা থেকে কোনো সমস্যা করছে? মাদ্রাসা থেকে কোনো সমস্যা বলে নেই। তো উনি বলছে যে আমার সঙ্গে দেখা করায় তারপর নিয়ে যাবে। অবশ্যই দেখা করাইতে হবে, আমি শুধু বলছি দেখা না। যে আমার মা বাপরে এখানে নিয়ে আসবো তারপর যাবো। শুধু দেখা না, অনেকগুলো লিগ্যাল স্টেটমেন্টের ব্যাপার স্যাপার আছে, সমস্ত কিছু জেনে শুনে ইয়ে কারণ করবো। আমি ওরে যখন মাদ্রাসায় ভর্তি করি হুম। তখন আমি হুজুরের সঙ্গে কথা বলছিলাম। 18 বছরের কথা বলছে হুজুর, হ্যাঁ। যে 18 বছর এখানে খাবে, এখানে থাকবে, এখানে কাপড় চোপড় কিনবে, লেখাপড়া যা যা শিক্ষা দরকার সব আমরাই করি। মাদ্রাসা তো দেখাবেনই। ওরা যারা আসতেছে তারা জিডি করে রাখছে একটা থানায়, ওই থানায় যাবেন। ওই থানায় গিয়ে প্রথম হলো সমস্ত কিছু দুই পক্ষ মিলে থানার কাছ থেকে আপনারা জিনিসটা আপনি বুঝে দিবেন, যাতে আপনার কোনো দায় না থাকে। যদি আপনি দেন, বুঝাইতে পারছি জিনিসটা? তো সমস্ত কিছু জেনে শুনে তারপর ওর মনে তো একটা ইচ্ছা আছে, ওই ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, ও তো সকালে কি খাইছিস? খিচুড়ি। খিচুড়ি খাইছিস? আচ্ছা, পেট ভরছে তো? হ্যাঁ। হ্যাঁ, দুপুরে কি খাবি? কিছু খাবি? আনা দিব? আচ্ছা, তো খুব মজার কিছু বিষয় আছে, আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, মহিউদ্দিন, আমাকে তুমি একটু বলো, ফার্স্ট সোর্স কি আসতেছে? জি, আসতেছে। যে মেয়েটা কমেন্টস করছিল, ওই মেয়েটা? জি। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন যেটা আমরা করবো, আমাদের তো ওই আরিফ ভাইও আসতেছে বোধহয়, আরিফ ভাইকে আসতে বলছে। আসতেছে। ওকে, তোমার আমি যেগুলো বললাম এর বাইরে গিয়ে তোমার কোনো কিছু জানা আছে, যেহেতু কেসটা তুমি ডিল করছো? জি না, ঠিক ওকে, আছে। তাহলে আমরা ওকে আর হলো আপনাকে এই দুজনকে স্টুডিওতে বসাবো। বাকি যেভাবে হয় না হয় একের পর এক প্রসেসগুলো হতে থাকবে, সবই আপনারা দেখতে পারবেন। উনি বাইরে বসে, হ্যাঁ। ওনাদের সাথে দু একজন গ্রাম থেকে নিয়ে আসার কথা ছিল, অথবা চেয়ারম্যান সাহেবকে নিয়ে আসার কথা ছিল। চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যান এখানে আসছে। চেয়ারম্যান ভাগ্নেকে দিয়ে আমি কি করবো? চেয়ারম্যানের আমার লাগবে। চেয়ারম্যান আসবে। ওইটা ওই যে মানে আমাদের এখানে নিয়ে আসছে, হ্যাঁ। যে ইটা করছে সেই লোক আসতেছে তো আমি। আচ্ছা, সেই লোক আসতেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একদম লাস্ট পার্টে যখন আমাদের গেট টুগেদারটা হবে ফাইনালি, তখন ওদেরকে ভিতরে নিবেন। আরো দুইজন নিয়ে আসতেছে ওনাদের এলাকার। আচ্ছা। আমি বললাম যে যদি চেয়ারম্যান সাহেব না আসতে পারে, গণ্যমান্য দু একজন নিয়ে আসার জন্য। হ্যাঁ। ওখান থেকে দুইজন, উনি সহ তিনজন আসতেছে। আচ্ছা, যদি আসে তাহলে আমরা লাস্ট পার্টের দিকে ওনাদেরকে এখানে ব্যবস্থা করবো। ঠিক আছে, তাহলে আপনারা দুজন আসেন স্টুডিও খুলো। আসো, খাওয়া পরে আমরা ভিতরে যাই। বসো তোমরা দুইজন। এই যে তোমার বাম পাশে যিনি বসে আছে, উনি কে হয়? আব্বা। আব্বা হয়? ঠিক আছে,
তা তুমি যেখান থেকে হারাইছিলা ওই যে ওই আসল আব্বা, ওনার কথা মনে পড়ে না? মনে পড়ে? ওনাকে ওনাকে যদি আমরা আজকে এনে দিই তাহলে কি করবা? এই আব্বারে রেখে যাবা গা? যাবা না? এই আব্বার সাথেই থাকবা? হ্যাঁ, আব্বা আদর করে? মার দেয় না? বকা দেয় না? বকা দেয় না? আর যদি আমার কথা, আর যদি আম্মারা এনে দিই তাহলে কি করবা? আগের আগের যে আম্মা ছিল, ওই যার কথা বলছিলা তুমি, পারুল পারভিন, তাহলে কি করবা? চিন্তায় পড়ে গেছে। ঠিক আছে বাবা, বসো, দেখি কি দাঁড়ায়। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্ট শুরু করছি। এবং যারা মূলত শাহপরানকে দাবি করেছেন, খুব কাছাকাছি আছেন, হয়তো উঠতেছেন তারা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এটাই সে শাহজালাল? আচ্ছা, তোমার প্রতি আমার আগ্রহটা বেশি। আপনি বাবা? আচ্ছা, ওই যে পারুলার পারভিনের কাহিনী। হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায় কমেন্টস করছিলেন? আপনি কমেন্ট করছিলেন। আচ্ছা, আপনি যিনি কমেন্টস করছিলেন এখানে চলে আসেন। আপনি আপনি এখানে বসেন, আপনারা দুজন এখানে বসেন। হ্যাঁ বাবা, এখানে বসেন। তোমার মাস্কটা একটু খুলো তো বাবা, দেখি একটু। কাছাকাছি, দুজনের চেহারা কাছাকাছি। এরা দুজন কি টুইন? এক জমজ? জমজ না? তো হারিয়েছেন কেমন? আগে একটু বলতো, আপনি বলেন। মাস্কটা খুলেন। বসো তুমি, হ্যাঁ বসো। হ্যাঁ, আমি নাইট ডিউটি করতেছি সমিলে। সমিলে? জি। আচ্ছা, এই চেয়ার টেবিল বানানোর কাহিনী পাইছিলেন? হ্যাঁ হ্যাঁ। এরপরে ডিউটি করে তো গেছি সকালে, তো ওই সকালে 9টা-10টার দিকে আর ঘুমাই। তো এই 12টা 11টা 11:30 দিকে বাজে, এই টাইমে আমার একটু ঘুমাইছে। আমার যে বললো যে এর আগে আমি হেরে ডাক দিছি, গেটের সামনে কার্টুন ছবি দেখতে আসি। আপু আই বাবা ঘুমামু, দরজা আটকে আমার দুজনে। আমি একটু কার্টুন ছবি দেখি, তুমি যাই ঘুমাও, আমি তোমার ডাক দিন পরে। আচ্ছা, পরে যে 12:30 দিকে গেছে, কামু আইয়ে নানি ওর কথা বলছি। আসল মা আসলে কে? আসল মা আমি। আপনি, আপনার নাম কি? আমার নাম পারভিন। পারভিন। আর আপনার নাম? আমার নাম পারুল। আচ্ছা, আপনার দুইজন কি হন? আমরা দুইজন বোন হই। মানে রক্তের সম্পর্কের বোন? হ্যাঁ হ্যাঁ। একই জায়গায় থাকেন? হ্যাঁ হ্যাঁ। এই জন্য দুই মায়ের নাম বলছে পারুল। ভিডিওটা দেখছেন? হয় দেখছি ভাই। দেখছেন? হ্যাঁ ভাই। তারপর বলেন কি হয়েছে? তারপর আমি কই তোমার আম্মু আসুক, আসলে গোসল গাছ তুমি খাওয়া দাওয়া করো, তাহলে আমি আর একটু ছবি কার্টুন ছবি দেখি। এটা আপনার এই শাহপরানে বলছে? যে তারপর আমি তো কোনো দিকে যাবা না, তো না আমি কোনো দিকে যাবো না, আমি গেটের সামনে এখানে দাঁড়িয়ে দেখবো। এই দেখার পর আমার ঘুমাইয়া গেছে। পরে এই সোজাই বসে না, সমস্যা নাই। পরে এই খাইবার গেছে, আমি কই শাহপরান কই? শাহপরান তো কই হেদিকে যায় না আজকে। আমার কাছে আসে একটু আগে, বললো যে ভাত খাবো। আমি বললাম তোমার আম্মু আই গোসল গাদি ভাত খাইবা, এই বলছি। বলার পরে যে গেছে, আমার ওই সারা রাত্র আর ঘুমে না, একটু ঘুমের ঝুঁকি আই গেছে, শুয়ে গেছি। পরে আর 2:30-3টার দিকে মানে এরা শাহপরানকে মানে এই কি প্রথম হারাইছে নাকি এর আগে হারাইছিল? এই প্রথমে হারাইছে। কত বছর আগে হারাইছে? কত সালে হারাইছে? হারাইছে 1919 সালে। 1919 সালে? না, 2019 সালে। 2019 সালে তো আমাদের কারোর জন্মই হয় না। যাই হোক, সমস্যা নাই, ওটা বুঝতে পারছি। তো 2019 সালে, তো 2019 সালে হারাইছে। তো আপনারা কি করছেন এরপরে? আপনি তো মা, বলেন। কাচ্চা হারানো তো ভালো জিনিস না। হ্যাঁ, আমি তো বাসায় ছিলাম না ভাই, আমি তো কাজে ছিলাম। তখন ওর বাবারে দেখলাম রোডে মাঝখানে খাড়াই রইলো, আমার অপেক্ষা করলো আর মনে করেন আমাদের বাসায় এই পারে, আমি ওই পারে কাজ করতে গেছি 12:15 বাজে। তখন আমি 11:30 বাজে ওকে আমি দেখে গেলাম গল্লির মাথায় হে খেলতে আসছে। তখন আমি বললাম বাবা তুমি সকালে ভাত খাইলা, দুপুরে কি ভাত খাবা না? কহ মা আমি আম্মু আইলে আমি ভাত খাইতে যাবো। এই কথা কই আমি তার গল্লির মাথায় দেখে আমি কাজে চলে গেছি গে ভাই। আর আমি ফিরে আইয়া আবার ঠিক আছে, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। কিন্তু হারানোর পরে কি করছেন? হারানোর পরে মনে করেন ওর বাবা আমাকে বললো আমি তো শাহপরানরে
পাইতাছি না। হ্যাঁ, তারপর? এ অনেক জায়গায় খোঁজ করছে, তখন আমার অপেক্ষা করছে, মনে করছে আমার সাথে গেছে। তখন আমি বলছি আমার সাথে সে যায় নাই। তখন আমি আমার হাতে এমন খাওন আসছিল, তার হাতে আমি খাওন দিয়ে আমি মনে করেন বিশ্রাইতে চলে গেছি গা। এরপরে আমি রাতের 1:30 বাজে আমি বাসায় আইছি। বিশ্রায় পান নাই? না, বিশ্রাই আমি আর পাই না। পরের দিন আমি আবার মাইক্রো লইয়া তারে বার করে দিয়া আমি গেছি গা থানায়। থানায় গেছেন? হ্যাঁ, থানায় গিয়ে যাই- জিডি করছেন? হ্যাঁ, থানায় যাই ছবি আমি তোলা জিডি- ছিল? হ্যাঁ। বাচ্চা ছবি, জিডি কই দেখি, জিডি জিডি পেপারটা দেখাও, বাইরে। বাইরে জিডি দেখাও। জিডি ছবি নাই? বাচ্চার ছবি দেয় না জিডিতে? না, কেন? ছবিতে ছবি দেওয়ার কথা তো। ছবিটা নেই, আমি যে ইয়ে করছিলাম। একটু ধরেন তো, আমাকে একটু হেল্প করেন কেউ একজন, আমি একটু জিডিটা পড়ে শোনাই। হ্যাঁ। এই যে জিডিটা পাচ্ছি আমরা, এটা করছেন কোন থানাতে? কদমতলী থানা ভাই। আচ্ছা, কদমতলী থানাতে। আচ্ছা, আমি স্টুডিওতে গিয়ে পড়ে শোনাবো এটা পুরোটা। 8 বছর বয়সে এটা হয়েছে। আচ্ছা, জিডি তো করলেন, বুঝলাম। তো জিডি তো ঠিক আছে, ফর্মালি করছেন, খুব ভালো কাম করছেন। তো জিডির সময় ছবি নেওয়ার কথা কিছু বলে নাই পুলিশ থেকে? ছবি আমরা নিয়ে গেছিলাম। ছবি আছে? ওই সময় ছবি আছে? আপনি আনছেন আমার কাছে? আমার দেখানোর জন্য আনছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই ছবি দেখেন, ওই সময় ছবি দেখেন, যে সময় হারানো। এরা ছবি নিছে কিনা নিছে সেটা ইম্পর্টেন্ট না, ছবি থাকলে এটা ইম্পর্টেন্ট। দেখি কি একা ছবি দেখাও তার। ওই তোমার কাছে আসেনি? না, ওরা একা ছবি তোমার কাছে না। একা ছবিটা দেখাও। একটা ছবি আনছি না কি জানি। খুঁজেন ছবি। তো তুমি আনছো? না, তার ওই ভাইবার এই ছবি উঠাইছিল। দুইজন মিলার ছবি আছে? হ্যাঁ, হ্যাঁ। দুইজন মিলার ছবি। এটা তো পিছন থেকে কাট পিস মনে হচ্ছে, তো বসাইছে। এটা চলবে না, এটা চলবে না। সিঙ্গেল ছবি? সিঙ্গেল ছবি আমো নাই? সিঙ্গেল ছবি কি আছে? সিঙ্গেল ছবি নাই? সিঙ্গেল ছবি আমো নাই? দেখেন আবার একটু। ভালো করে দেখো। ঠান্ডা মাথায় খুলেন না, ঠান্ডা মাথায় খুলেন। এখানে তাড়াহুড়ার কিছু নাই, সময় নেন। এটা কি আপনি দেখেন, পেপারগুলো দেখেন। এটা কি? এটা ওই মাইকে যে প্রচারণা করছিল মাইকিং করছিলেন? যে বলেন। তনে ভাই আমি মনে করেন 7 দিন পর্যন্ত আমার মাইক্রো এসে বাড়িতে 7 দিন আমি খোঁজ করছি। হ্যাঁ। কত জায়গায় আমি গেছি ভাই, আমি কোনো জায়গায় আমি ভাত দেই নাই। পুলিশ থেকে কি বললো আপনাদেরকে? পুলিশে বলল ঠিক আছে, যখন তুমি ডিউটি করছো ঠিক আছে, যদি আমি সাপরন্ডে পাওয়া যায় আমরা তোমাকে খোঁজ দিব। আচ্ছা, তারপরে গেছিলেন থানাতে? আর গেছিলেন যে হ্যাঁ, থানায় আমরা গেছি, আমরা যাওয়া হয়েছে আমার থানায়। আচ্ছা, যাওয়ার পরে এরপরে পুলিশ আমার বাড়িতে ইয়া করিয়া গেছে। পুলিশ বাড়িতে এসে যোগাযোগ করে গেছে? হ্যাঁ, পুলিশ তো ভালো কাজ করছে তাইলে। হ্যাঁ। পুলিশ ভালো আমার দায়িত্ব পালন। বাসা তো আইছে পুলিশে, তদন্ত করে গেছে, এও করে গেছে, সবকিছু সেই করে গেছে। আচ্ছা, তোমার ভাইয়ারা কি সত্যি নাকি মিথ্যা কথা বলতেছে তোমার আব্বা আম্মা? কি নাম ওর? না না, আমি কথা বলি। বলো, ওই ভয় পাইতেছে। ভয় পাচ্ছে? কি নাম বাবা তোমার? শাহজালাল। ওদের দুইজনেরই কি একই মানসিক ভাবে একই রকম, একটু স্লো টাইপের কিনা? আহা। দুইজনে কি একই রকমের? হ্যাঁ, হ্যাঁ। কথাবার্তা কম বলে, একটু বুঝে কম, এরকম দুইজনই এক রকমের? একই রকমের। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ ভাই। বড় কে ছোট কে? এত বড়, এত ছোট। এ হচ্ছে বড় আর এ হচ্ছে ছোট। হ্যাঁ, হ্যাঁ। দেন তো আমি ইনফরমেশনগুলো একটু মিলাই, তারপর আপনার সাথে কথা বলতেছি বিস্তারিত। আচ্ছা, আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে আবুল খায়। আবুল খায়? খায়ের আর কি। খায়? আমার নাম হচ্ছে আবুল খায়, সবাই খায়ের কই ডাকে। খায়, ও খায় বলছে। কাঠ মিস্ত্রি বলছে পেশায় আপনি, আসলে কিন্তু নাইট গার্ড আপনি যেটা বলতেছেন। নাইট গার্ড ওই যে এখানে অনেক সময় গেছে দেখছে ও কাঠ কুট ইয়ে করে হাত দিয়ে ধরি। সমিলে কি কাজ আপনার? আমার সব মিলে মনে করেন সমিলেরই কি গার্ড আপনি নাকি? ও সমিলেরই নাইট গার্ড। জি। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। মা ছিল দুইজন, এর দুইজনের কাহিনী তো বুঝতে পারছি। আসলে এরা দুই বোন, পারুল আর পারভিন, সেটাকেই মা বলছে, দুইজনকে হ্যাঁ, মা মনে করছে। হ্যাঁ। কিন্তু 8 বছরের বাচ্চার কিন্তু এই রিয়েলাইজেশনগুলো আসা উচিত, তাই না? যে কোনটা আসল মা বা কি, এই জিনিসগুলো আসা উচিত। ওরা 5টা ভাই বোন, জন্ম থেকেই দুজনকেই মারাকে মারে তো অভ্যস্ত। আচ্ছা, একই সাথে থাকে তো, একই বাসায় একই, তো সেই ক্ষেত্রে ওরা মনে করে দুজনকেই মা ডাকে? আম্মু দুইজন। আচ্ছা, তো সৎ মায়ের নাম বলছে পারুল। ঠিকানা নোয়াখালী কি কাহিনী কাকু? নোয়াখালীতে কি? এই যেমন নোয়াখালীর এই সীমানা, এই আমাদের সীমানা। এরকম বুঝলাম না, এটা কি? নোয়াখালী আর কুমিল্লা। মানে আপনার বাড়ি কোথায়, স্থায়ী ঠিকানা বলেন? আমার স্থায়ী ঠিকানা হ্যাঁ, চাঁদপুর। চাঁদপুর, হুম। মানে জেলা চাঁদপুর। জেলা চাঁদপুর, থানা ফরিদগঞ্জ, গ্রাম হচ্ছে পশ্চিম সুলতানা, দক্ষিণ মিজিবাড়ি। ওইটা কি আপনার একদম নোয়াখালীর পার্শ্ববর্তী পড়ছে? হ্যাঁ, পার্শ্ববর্তী। আচ্ছা, এই জন্য বোধহয় Same, নোয়াখালী শুনছে, এই জন্য নোয়াখালী। হ্যাঁ, সেম আর কি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার আল্লাহর মাল 4 ছেলে, হুম, 1 মেয়ে। 5 জন। জি। নামগুলো বলেন তো, সিরিয়ালের নামগুলো বলেন। পারভেজ, হুম, শাহজালাল, হুম, শাহাপরান, হুম, ইসমাইল, হুম। নুরজাহান। কাদিজা কয়, নুরজাহান কয়, এই আর কি। শাহফিন কে তাইলে? হ্যাঁ? শাহফিন কে? নাম বলছে। শাহফিন? হ্যাঁ। না, ওর নাম তো শাহজালাল।
হ্যাঁ। তাহলে শাফিনকে এখানে বলছে পারভেজ, ইসমাইল, শাফিন, শাহপরান আর খাদিজা। হ্যাঁ নামে বলছে। শাফিন, ওর নামে ডাক নাম শাফিন। না না তাহলে ওরা আবার হাসান হুসাইন ওরাকে মানে নামের মানে নামের কোনো শেষ নাই, মানে একের পর এক নাম দিয়েই রাখছে। এত নাম দিছেন কেন? আচ্ছা, সুতা কিনতে গিয়ে হারাই যায়, দোকানে সুতা কিনতে গেছিল, এরকম কোনো ব্যাপার স্যাপার আপনাদের সাথে তো স্টোরি মিলতেছে না। ও বলতেছে যে আমি দোকানে সুতা কিনতে গেছিলাম, এরকম ঘটনা, হ্যাঁ, বা এরকম কোনো কিছু। আপনারা বলতেছেন খেলতে গেছে বা কার্টুন দেখতে গেছে, এরকম একটা কিছু বললেন, তাহলে তো মিলতেছে না। না মানে এখন আমি তো সবার যদি মনে করেন একটা বাচ্চা ফাটাইতে পারে আর মনে ওখানে করেন হিসেবে- গলি থেকে বাচ্চারা ফাটাইতে পারে। আর গুটি গুটি উড়াতে ফলাবে না হুম, রাস্তার মধ্যে সময় লাগে মনে হয় পাড় আছে। পাঠাইছে কেউ। ঠিক আছে, এখন কথা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে সেদিন ছিল দুর্গাপূজা। আচ্ছা, লাস্ট ওকে যখন দেখছে, মানে যে লাস্ট দেখছে দুপুরের দিকে 3টার দিকে, তখন সে দুর্গাপূজার গেটে দাঁড়ানো ছিল, ওই পূজা দেখতেছিল, ঠিক আছে। তো আমাদের ধারণা আর কি, বিশেষ করে আমি ওনারে বলছিলাম 2 দিন পরে যে এমনও হতে পারে আপনার ছেলে আশেপাশে কোথাও নাই। ওই যে দুর্গাপূজা যখন মূর্তিটাকে যখন ইয়েতে উঠায়, কি বলেন, ট্রাকে উঠায়, তখন কিন্তু অনেক মানুষ উঠে, পিছে পিছে চলে ওই যায়। ঘোরানো, তারপর ফেলে দেওয়া, ও মনে হয় উঠে গেছে। না হলে উঠে দেখেন গেছে আপনি বা কোথাও একটা কিছু। যাত্রাবাড়ি থেকে সাভার ও যাওয়ার কথা না, এইটাই তো। যাত্রাবাড়ি ঢাকা শুরু আর সাভার হচ্ছে ঢাকার শেষ। রাইট, আমারও তো সে কথা, মানে পুরো আমি উল্টা। তখনই বলছি যে আপনি এখানে মাইকিং করতেছেন কিন্তু ও কাছাকাছি কোথাও নাই, ও দূরে চলে গেছে এবং ও গাড়িতে করে আপনাদের এলাকায় কি পূজা হচ্ছিল ওই সময়টাতে? ওইদিকে 10 মিনিট ছিল। ওইদিন 10 পূজার দিনের পর মিনিট 10 ছিল। মিনিট। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আপনি ফার্স্ট কমেন্টসটা করছেন, আমাকে একটু বলেন যে আপনি কিভাবে কি জানলেন বা এদের সম্পর্কে জানতেন কিভাবে, সম্পর্কটা কি আসলে? আমি ওই এলাকাতে, মানে আমার জন্ম থেকেই, হুম, তো ওনারাও ওনাদের মানে বাচ্চা 5টা আমাদের এলাকাতেই বড় হওয়া, জন্ম, এখানে সবকিছু। আচ্ছা তো সেই হিসেবে আমি চিনি। আর এছাড়াও ওনার আম্মা আমাদের বাসায় মানে দীর্ঘদিন কাজ করেছিল। হ্যাঁ, আচ্ছা জি। আচ্ছা, আর এছাড়াও এমনিতে ওই যে আমাদের যে বাসার গেট বা একটু সামনে জায়গা, ওরা সব সময় খেলাধুলা করে, সব সময় আচ্ছা, রাতে 10টা 11টা 12টা পর্যন্ত কন্টিনিউ মানে থাকে এখানে। ওকে, আর রাস্তা রাস্তায় থাকে, খেলে দুলে, মানে এরকম করে ওরা আরো ওদের বাসায় আরো কয়েকটা বাচ্চা আছে ওইখানে। তো সেই হিসেবে সবসময় দেখা, চেনা জানা, সেভাবে আপনি কি জানতেন যে হারায় গেছে, আপনাকে বলে রাখছিল বা কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো তখন থেকে, আমি তো বললাম যে আমরা তখন থেকে মানে মানে আপডেট নিতাম যে কি ব্যাপার, মাইকিং করছেন কিনা, এই সেই সব কিছু জিজ্ঞেস করতাম। এবং আমি তখন ওনাকে বলছিলাম হ্যাঁ, মানে 2-1 দিনের পরে যে আপনার ছেলে কাছাকাছি নাই। ওই যে বললো যে পূজা মণ্ডপের এখানে দাঁড়ানো ছিল, তো আমার কাছে মনে হয় যে ও হয়তো বা ওই ট্রাকে উঠে দূরে কোথাও চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, তারপরও আমরা মানে এখনো মনে মনে ভাবি যে কেন পায় না, কিন্তু আমার ভিতরে একবার এ আসছিল যে আপনার প্রোগ্রামে আমি দেবো, কিন্তু প্রসেসিং এর ব্যাপারে একটু কনফিউশন ছিল, এই জন্য Confusion দেওয়া হয়নি। আসলেই ছিল, কিন্তু হ্যাঁ। কালকে না পরশু আমি একটু সিক, তো হঠাৎ করে আমি মোবাইল নিই না 2 দিন, হঠাৎ করে যখন মোবাইলটা নিলাম, নিয়ে দেখি যে নিউজ ফিডে প্রথমেই ওর ছবিটা, এটা আল্লাহ মিলাই দিছে একদম। মানে প্রথমে দেখা মাত্রই আমি আর আপনাদের ভিডিওটা দেখি নাই, সম্পূর্ণ ভিডিও দেখি নাই, আমি মানে ছবি দেখে আপনি চিনতে পারছেন? ছবি দেখে কমেন্টস করে ফেলছি, কমেন্টস করার সাথে সাথেই তো হ্যাঁ, এটা তো আধা ঘন্টার মধ্যে আমরা নিউজটা পেয়ে যাই। হ্যাঁ, মানে আমি ছবিটা দেখে আর দেরি করি আপনি না, আমি কমেন্টস করছেন, আমরা সবাই ঝাঁপাই পড়ছি। এদিকে মহিউদ্দিন ভাইকে আপনাদের সাইড থেকে বোধহয় যোগাযোগ করা নাম্বার দিছিল বা কিছু একটা হয়েছে, কারণ আমরা রিচ করতে পারতেছিলাম না আপনাকে। আমাকে ফার্স্ট কি হয়েছে মহিউদ্দিন ভাই? ভাইয়া, আমার নাম তারিক। এই যে মাদা। আচ্ছা, আমি যে নাম ভুল করে এটা আমার দর্শকরা জানে, বলেন বলেন বলেন। জি ভাইয়া, উনি যখন কমেন্টসটা করছে, হ্যাঁ। আমি ওই সময় অনলাইনে ছিলাম, বাট আমি মানে কমেন্টটা চেক করতে পারিনি। তো এমন সময় আমি অনলাইনে আসছি, 2 জন ওনার কমেন্টসটা মানে আমাকে স্ক্রিনশট পাঠাইছে। স্ক্রিনশট পাঠাইছে, একজন হচ্ছে নাবিলা ম্যাডাম, ওমান প্রবাসী, আর একজন হচ্ছে আপনার রাফামান হাপু। এই 2 জন ভদ্রমহিলা আমাকে মানে স্ক্রিনশটটা পাঠাইছে। তাৎক্ষণিক আমি ওনাকে ফোন দিয়েছি, কিন্তু কানেক্ট করতে পারিনি, ফোনটা বিজি। এমন সময় আমাকে ফোন দিচ্ছে হচ্ছে আপনার ইয়া থেকে, রংপুর থেকে একটা ছেলে, নাম হচ্ছে মেহেদি হাসান। উনি আমাকে ফোন দিয়ে বলতেছে, আরিফ ভাই, ভদ্রমহিলার সাথে কি কোনোভাবে যোগাযোগ করতে পেরেছেন? আমি বলছি না। তৎক্ষণিক আবার আমি মহিউদ্দিন ভাইকে নক, মহিউদ্দিন ভাই যোগাযোগ করতে পেরেছেন কিনা? বলছেন না। তো তখন আমি আর হাল ছাড়িনি। তো মেহেদি ভাই আমাকে বলতেছে, আরিফ ভাই, আমি তো আপনার নাম্বার দিছি, আপুকে নাম্বার দিছি, সুমি আপুকে নাম্বার দিছি, আপনাকে ফোন দেবে। আচ্ছা আচ্ছা, তো এমন সময় উনি আমাকে মানে যে নাম্বারটা উনি কমেন্টস করছে, এই নাম্বারটা দিয়ে আমাকে ফোন দেয়, অন্য একটা নাম্বার অন্য একটা নাম্বার দিয়ে ফোন। আপনি কথা বলে তারপরে মহিউদ্দিনকে রেফার জি, জি। করছেন। মহিউদ্দিন কথা বলে তারপরে আমার সাথেও কথা বলেছে, আমিও তো কথা বলছি আপনার সঙ্গে। আমি কথা বলছি, কথা বলার পর আপনাকে বলছিলাম যে আপনার আসতে হবে মাস্ট। তারপর আমার মহিউদ্দিন আমাকে কনফিউজ হয়ে গেছে, স্যার উনি আসতে পারে নাও পারে, বলুন না ওনা তো আসতে অসুস্থ ছিলেন। আচ্ছা, আপনার লোকেশনটা একটু বলেন, কোথায় থাকেন আপনি, কি আপনার প্রেজেন্ট বর্তমান ঠিকানাটা একটু বলেন। পূর্ব ধুলাইপাড় 197/1। আচ্ছা, এই দেশে তো আপনি অনেক আগে থেকেই আর পরিচিত। ওদের হলো 196/1। ও, একদম একই সাথে। হ্যাঁ, ঠিক তো আছে। আমাকে প্রথম ফোন দিয়েছিল কিন্তু আবু সুফিয়ান বিশ্বাস নামে একজন। আচ্ছা, তো হতে পারে র্যান্ডম কারণে হ্যাঁ, কমেন্টস ওই করার যখন পর। ফোনটা দেওয়ার পরে আরেকটা ফোন আসে। হ্যাঁ, সেই ফোনে যখন আমি আবার করি,
ও তখন উনি বলে জলিল নামে একজনকে আপনাকে দিচ্ছি নাম্বার, তো সেটা আমি নেওয়ার আগে আরেকটা ফোন আসে, জলিল আমাদের ভলান্টিয়ার। হ্যাঁ, তখন আমাকে ফোনটা দেয়, তখন মনে হয় মেহেদী হাসান নামে ফোনটা দেয়, দেওয়ার পরে যে আরিফ ভাইয়ের বলে কি যে আরিফ ভাইয়ের নাম্বারটা আপনি লিখে নেন এখনই, আপনার অনেক ফোন আসবে যেহেতু আপনি কমেন্টসের নাম্বারটা দিয়ে দিয়েছেন, তো আপনি লিখে মোবাইলটা অফ করে ফেলেন। তো আমি লিখে মোবাইলটা অফ করে সোজা ওনার বাসায় চলে গেছি, যে ওনাকে বলে ওনাকে নিয়ে আসছি, আর আমার ছোট বোনকে নিয়ে এসে ছোট বোনের নাম্বার থেকে ওনার সাথে মানে কথা বললাম। আমরা এই তারপরে প্রসেসটা আপনার আরো সাথে সহজ করার জন্য চিন্তা করতেছি, কারণ একটা বড় সমস্যা যেটা হয় আমরা ফেস করি যেটা হচ্ছে একজন কমেন্টস করার সঙ্গে সঙ্গে সবাই ঝাঁপায় পড়ে, জি, জি। আবার দেখা গেল ওই কমেন্টসই কপি করে অনেকে পোস্ট করতে থাকে। জি, জি। সো সেক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই যে আসল ব্যক্তিটাকে অরিজিনাল কমেন্টসটাই পাওয়া মুশকিল। পাওয়া মুশকিল হয়ে আমার যায়। নাম্বারে মানে এত ফোন আসছে, আচ্ছা, এটা খুব বেশি দিন থাকবে না, সেটাই সর্বোচ্চ বললাম। 2 থেকে 3 এখন দিন, আর আসতেছে না, ওই দিনই হয় এই জিনিসটা। তো আমরা এখন যেটা করব, মূল বিষয়টা হচ্ছে যে আপনারা যাকে দাবি করতেছেন আপনার ছেলে, জি এখন সে যদি চিনতে পারে তো ভালো, আর চিনতে না পারলেও বেশ কিছু প্রক্রিয়া আছে, বসুক। এবং মজার বিষয় হচ্ছে যে ও যেভাবে পা তুলে বসতেছে না, ওর মধ্যে এই সিমটম গুলো আছে। ও কিন্তু স্টুডিও থেকে আমি বেশ কয়েকবার ওরা ঠিক করার চেষ্টা করছে, এই পা নিচে এদের ভিতরে যে এর নিয়ে বসছে যে হেও পা ঠিক। কিন্তু ভালোই চঞ্চল দুরন্ত, কিন্তু কারোর সামনে গেলে ওভাবে ইয়ে করতে পারে না। আচ্ছা। কিন্তু ভালোই চঞ্চল। তুমি কি খাইছো সকালে বাবা? সকালে কি খাইছো? বলো ভাইরে দেখলে চিনবা? হুম? বলো না না, থাক আচ্ছা। একটু মানে যে ফুটবল খেলতেছিল। দেখছে না ফুটবল খেলতেছিল। ও ফুটবল খেলতেছিল, তো হ্যাঁ, মানুষ দেখে এখন ওর- আরেকজন ফুটবল তো খেলছে। হারাই যাওয়ার পরে ওর সমস্যা হওয়ার কথা না, টুইনের মধ্যে তো সমস্যা হয় অনেক রকমের, ওর মধ্যে কোনো সমস্যা দেখছি? আমার অনেক জ্বালান জাল ভাই, অনেক জ্বালান জাল হয়েছে। হারানোর পরে ওর মন হারানোর পরে কি ওর কোনো মন টন খারাপ হয়েছে বা সমস্যা? অনেক মন খারাপ হয়েছে। এক সপ্তাহ একবারই ভাতই খাইনি। ও হ্যাঁ, এক সপ্তাহ মনে করেন ভাতে খানে কোনো কিচ্ছুই মুখে দেয় না। দুজন যেদিকে যায় একজনের গলা একজন ধরে যাবে। হ্যাঁ, যদি কাজ আল্লাহ যদি মিলাতে তো আজকে মিলে যাবে। আমি যেটা করবো, একটু ডিফারেন্ট কিছু কাজ করব, সেটা হচ্ছে যে আপনারা দুইজন ওই পাশে গিয়ে বসবেন, ওই ভদ্রমহিলার সঙ্গে বসাবা, আর আরিফ ভাইয়ের সাথে আপনি বসবেন। আরিফ ভাই মহিউদ্দিন, তিনজন আপনারা এখানে বসবেন। আমি যখন বের করে নিয়ে আসবো যে, আর ওকে আমি ভিতরে নিব, এটা আমার ইনস্ট্যান্টলি মনে হলো, ওকে আমি ভিতরে নিব, দেখবো ওকে চেনে কেন, যেহেতু টুইন সবার আগে ওকে চেনার কথা। হ্যাঁ, তারপরে আমি ওর বাপ মাকে খুঁজতে বলবো, দেখি কাকে খুঁজে। আর আমি যখন বাইরে নিয়ে আসবো ওকে, আপনারা কোনো কান্নাকাটি করবেন না, একদম না, না, চুপচাপ ভাই, থাকবেন। আমি কান্দাকাটি না না, করবো আমি না, বলি ঠিক শোনেন, আছে। যাতে করে ও যদি চিনতে পারে তো পারলো, আর যদি চিন্তা না পারে আমাদের যেহেতু আইনি প্রক্রিয়া নেওয়াই আছে, আমরা সেই অনুসারে ব্যবস্থা নিব। তো আচ্ছা। ওকে ও যেন একদম চুপচাপ থাকবেন, ওকে বলবো যে মা কোনটা বাছায় নেওয়ার জন্য, ঠিক আছে? দেখা যাক কি হয়, ঠিক আছে? না কান্নাকাটি করতে হবে না তো। হলো, আসো তুমি আমার সাথে আসো। ভয় পাওয়ার কি আছে? এই ভয় দেখো, পাওয়ার খোলো। কিছু নেই বাবা, ভয় পাওয়ার কিছু নেই। না থাক, ওকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ওর নাম কি? ওর নাম হচ্ছে শাহজালাল। আচ্ছা শোনো শাহজালাল, শোনো, এই যে শোনো, আমি তোমার আঙ্কেল হই, শোনো আমার কথা তোমার শোনো। মামা, এই যে মা ভাইয়া তুই না বন্ধ রাখো। মামা। তুমি হলো তোমার ভাইয়াকে চাও না? কহ, বলো। না থাক, ডরাইতেছে জোর করে না, ভাই। ডরাইলে আমরা অন্য পদ্ধতি নিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যে চিন্তাটা করতেছিলাম এটা আমি আগে বলেছিলাম ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যেতে পারে, বাট দেখি আমি কি করা যায়। ওকে একটু নর্মাল করার চেষ্টা করেন, যদি হলো তো হলো, না হলো সমস্যা নাই। কান্দে। হ্যাঁ, ঠিক আছে, ওইভাবে একটু ডিস্ট্রিবিউট করে দেন, আমি দেখি ভিতরে গিয়ে আমি ডিসিশন নিয়ে কি করবো। রে কি অবস্থা? ভালো। হ্যাঁ, কেউ পা তুলে বসছে, ও বাইরে এখন পা তুলে, কোনো সময় থাক, আরামে থাকতে দেন। আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, ইনস্ট্যান্টলি প্ল্যান ছিল যে কীরকম আমি আপনাদেরকে বললাম। এখন যেহেতু স্টুডিওতে অন্য অবস্থায় আছে, আমি বলবো না। যেটা পরিকল্পনা করেছিলাম সেটা সম্ভব হচ্ছে না। সো ইফ ইট ইজ নট, দেন যেটা আমি করবো যে দেখি হয়তো বাইরে নিয়ে যাবো, বাইরে গিয়ে আমি যেভাবে বলেছি যে মিট করানোর চেষ্টা করবো, দেখি কী দাঁড়ায়। তো কি যেন ভাই নামটা বলতেছিলেন আপনার? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম ভাই, জি বলেন। আপনার মনে কি কোনো সন্দেহ যদি থাকে যে না আমি যাদেরকে নিয়ে আসছি বা যারা আজকে এখানে আসছে তারা এর পরিবার নাও হইতে পারে, যদি কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি কি করবেন? সন্দেহ থাকলে তাইলে আমি দিব না, ও যেখানে আছে ওইখানেই থাকবে। আচ্ছা, সন্দেহ থাকলে দিবেন না, এটা যেভাবে আমি দেখাশোনা করতেছি এইভাবেই থাকবে। আমি এটাই করতে চাইছিলাম যে সন্দেহ থাকলে দিবেন না, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর বাকি যেসব তথ্য এখানে ও দিছে সেগুলো যদি মিলে যায়, সব কিছু যদি মিলে যায়, আরও যদি মনে করেন যে এমন কিছু আছে যেটা দেখলে আপনি চমকে যাবেন, এরকম কিছু যদি হয়, তাইলে আপনি কি করবেন? সব মিলে গেলে সব মিলে তখন তো তার পরিচয় যদি পাওয়াই যায় তখন দিতেই হবে। এখানে দুইটা ঘটনা করতে পারে, একটা হচ্ছে ওকে বাইরে নেওয়ার পরে চিনতে পারলো, চিনতে পারলো, আরেকটা হচ্ছে যে না চিনতে পারে নাই, চিনতে পারে না। হ্যাঁ, কিন্তু এরাই বাপ মা, এরাই বাপ মা। তখন কি করবেন? না, ও চিনবে, ও বলছে যে চিনবে। চিনবি? বুঝিস তো, চিনলে যে আব্বাকে ছেড়ে চলে যেতে হবে? এখন কিন্তু একটু আগের থেকে স্বাভাবিক হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। যাবি যদি নিয়ে যায়? ভাই বোনের কথা মনে পড়ে?
তোর যে ভাই বোনগুলো ছিল, তোর না অনেকগুলো ভাই বোন ছিল? হ্যাঁ, হ্যাগো কথা মনে পড়ে না? হ্যাগো কথা মনের মধ্যে আসে? মনে পড়ে? কি মনে পড়ে? সবচেয়ে আদর করতো কে এর মধ্যে, ভাই বোনদের মধ্যে? তোরা বেশি আদর করতো কে? তোর মা? কনফিউজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দরকার নেই। হ্যাঁ, আপনি ওরা পাইছিলেন কোত্থেকে? আমি পাইছিলাম ভাঙ্গা ব্রিজ, সাভার হ্যাঁ। নাকি গাবতলী? আমিনবাজার ভাঙ্গা ব্রিজ। আমিনবাজার এটা কোথায় পড়ে? একদম সাভার সাভার এলাকা। সাভার এলাকার পরে, মানে সাভার গাবতলীর মাঝামাঝি নাকি একদম গাবতলী থেকে অনেক দূরে? গাবতলী পার হয়েই আমিনবাজার। সেটাই তো আমি বলতেছিলাম, আমিও খুব একটা চিনি না এলাকা, বুঝছেন? এই যে এইসব কথাবার্তা শুনলে লোকজন অনেকেই মেজাজ খারাপ করে আমার প্রতি, যে আমি কেন চিনি। আরে ভাই, আমি আমার বাসা আর অফিসের বাইরে অনেক কিছুই চিনি না। ঢাকা শহরে মিরপুরে থেকেছি 8-9 বছরের মতো, মিরপুরের অনেক কিছু আমি চিনি না, আমার বাসার বাইরে অনেক কিছু আমি চিনি না। এবং মজার বিষয় হচ্ছে, এখন আমি যেখানে থাকি, নাইবা বললাম, সেখানেও আশেপাশে যে অনেক কিছু আছে সেটা আমি চিনি না একটাই কারণে, আমি খোঁজ করি না। হ্যাঁ, সময় কই, এই হচ্ছে বিষয়। তো গাবতলী আমিনবাজার বলতে পারলাম, কারণ আমি যখন আমার বাড়ি থেকে এখানে আসি, আমার বাড়ি বগুড়াতে, যখন এখানে আসি তখন তো আমার সামনে পড়ে, চোখের সামনে পড়ে, এই জন্য আমি বলতে পারছি না, আমি এটাও পারতাম না বলতে। কিন্তু এর যেখান থেকে হারাইছে সেইটা হচ্ছে আবার ঠিক উল্টাটা। মনে করেন আপনি পাইছেন গাবতলী আমিনবাজার, হ্যাঁ লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি। তো যাত্রাবাড়ি থেকে সে আমিনবাজারে কেমনে আসলো, এটা হচ্ছে কথা। আচ্ছা, সেখানেও একটা কিছু তথ্য পাওয়া গেছে, অবশ্যই। হ্যাঁ, সে কেমনে আসছে। ও ময়লার গাড়িতে করে যাইতে পারে, আমার টার্গেট যে ও ময়লার গাড়িতে করে গেছে। বাবা, তুই যেদিন হারাইছিলি, হ্যাঁ, বাড়ির থেকে, ওই দিন কি কোনো ইয়ে হয়েছিল, পূজা টুজা ওইরকম হয়েছিল, মনে আছে? না, পূজা ছিল না তো। না, পূজা ছিল, ওরা বলতেছে একটা পূজা ছিল, দুর্গা পূজার শেষ দিন ছিল। তাই? হ্যাঁ, এবং ওই এলাকায় নাকি পূজার মণ্ডপ ডুবানো হয়, বা ওই গাড়ির একসাথে যায়, অনেক বাচ্চা পোলাপান নাকি পিছিয়ে পিছিয়ে দৌড় দেয় অনেক সময়, আচ্ছা, এরকম বলতেছে। এগুলো কিছু হয়েছে, মনে আছে? এরকম কিছু হয় নাই? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাইলে আমরা কাম করি, ওরা আমি ভিতরে একজনকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু হে আসতেছে না এবং ভয় পাইতেছে। তো ওরাই নিয়ে যাই বাইরে, দেখি কি দাঁড়ায়। ঠিক আছে, আমি একটু দেখি বাইরের কি অবস্থা, আপনি একটু বসেন। পরিস্থিতিটা একটু অন্যরকম, সিচুয়েশন অন্যরকম, আপনারা বুঝতে পারছেন যে কারণে আসলে এভাবে করতে হচ্ছে আমাদের। আপনিও তো বেশ কয়েকজন লোক নিয়ে আসছেন কোথায়, তারাও এসে চলে আসছে। আচ্ছা, সাপরান, তুমি গিয়া খুঁজা বের করবা ওইখানে তোমার মাকে, তোমার আব্বাকে, ঠিক আছে, যেখান থেকে তুমি হারাইছো। হ্যাঁ, দেখলে তো তুমি চিনবা, আপনি বলতেছিলেন দেখলে চিনবে, দেখা যাক কি হয়। আপনি আসো, দেখুন না ও কি করে, দেখার মধ্যে কি হয়। হ্যাঁ, আপনি আসবেন, আসেন, তুমি দেখে চিনো কিনা। দেখ তো, দেখা চেনাস নাকি? চুপচাপ বসে থাকেন। চিনস না? এখানে কেউ নাই? মা বাবার কেউ নাই? দাঁড়ান, কেউ নাই? পরিচিত কেউ নাই? আচ্ছা, এইখানে দেখতো, পিছনে দেখতো, যা সামনে আগে যা, দেখতে এখানে পরিচিত কেউ আছে নাকি? এখানেও নাই? তোর মা নাই এই জায়গায়? ভালো করে দেখ, মা নাই, একটাও নাই? একটাও নাই? ভালো করে কাছে থেকে দেখ। এটা চিনোস? হেরে চিনোস না? চিনিস না? আপনি জানতেন এই বিষয়টা? আমি তো জানতাম না এই বিষয়টা। তো আপনি বলেন আমাকে জাস্ট। এরা দুজন তো ভাই দেখা যায়। এরা দুজন জমজ। তুমি চেনো বাবা এরে? আরে চিনো? বলো, এটা তোমার ভাইয়া, বলো। চিনো? তুমি না মা সাফরান, তুমি চিনো না মাকে? আমার নাম পারভিন, তুমি চিনো না? চিনো? হ্যাঁ আবু, তুমি মাকে চিনো না? হ্যাঁ আবু, বাবা, বাবা, তুমি ভয় পাইও না। ভাই কান্দাস না, কান্দিস না। আহো রবি, আরে তুমি এখানে বসো। আহ মাকসা মাকসা এই যে মা আরে পাগল আমরা দিনু না এরপর তোর কি জোর করে নিব? আমি আছি না তোমার কেউ জোর করে নিবে না, বসো, তুমি এখানে বসো। মা আছি না এটা তো ভাইয়া তোমার। তো কাউরে চেনো না? এটা চিনোস? বাম পাশে যে ইনি কে? বলো চিনি নাই, ও হ্যাঁ, মনে পড়তেছে না? ও বাবা আরে চিনোস? আবু তুমি দাঁড়াও। আবু, এই যে তুমি মার চিনো না? এই যে
বাবা বাবা এই যে পাখি 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 গো তুমি মার চিনো না হ্যাঁ তুমি ভয় পাও কা হ্যাঁ তুমি ভয় পাও না তো কান্দো না তো কিন্তু কামতেছে না, কিছুই করতেছে না। তুই চিনছস কাউরে? তুই আমার সাথে কথা কও। বলো বলো কথা বলো না, ও চিনে নাই। না চিনলে ওই ব্যক্তি অন্যরকম হইতো। এখন কথা হচ্ছে বলো পাখি দে বলো এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে এরা জমজ, আপনি তো দেখছেন চেহারা, চেহারা দেখে বুঝতে পারছেন। চেহারা দেখে তো একই রকম দেখা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে হে চেনে নাই, আর এর মধ্যেও যে একটা আবেগ আছে ছোট ভাইটার, এও কিন্তু এরকম প্রকাশ করতেছে না। তো চিনে না বলতেছে। দেখেন এরা দুইজন একদম একই রকম। চিনো? হ্যাঁ? ওর বয় তো কথা কয় না ভাইয়া চিনো? ভয় লাগে না থাক থাক, সমস্যা নাই, ওদেরকে ওদের মতো করে থাকতে দেন। ওরা নতুন পরিস্থিতিতে সেটা খুব ইয়ে হচ্ছে। ভয় লাগছে ভাইয়া বুঝতে পারছে কিছু মনে পড়ে শাহজালাল, শাহপরান, কিছু মনে পড়ে ছোটবেলার একসাথে একসাথে খেলাধুলা করতি? আবার তুমি বলো এই যে আচ্ছা আপনি কথা বলেন না, দাঁড়ান। ও আপনার সাথে ফ্রি হতে পারতেছে না, একটু সময় দেন। কিছু কি মনে পড়ে ছোটবেলায় একসাথে খেলাধুলা করতি? তুই না যে বললি যে কি জেসমিন, জেসমিন তো নাকি যে খাদিজা, ও কিন্তু এর নাম কিন্তু বলে না। ওর নাম কি? আর নাম শাহজালাল। শাহজালাল। হ্যাঁ দুই নাম করে রাখছি, এক নাম হইছে হাসান, এক নাম হোসেন। ডাক নামও রাখছে হাসান, হোসেন, শাহজালাল, শাহপরান, কিছু বাদ দেয় নাই, মানে পাল্লা আরো দুইটা লাগাইতো আর কি। আমরা খুশিলাম দিদি চাই ও আপনারাও চেঞ্জ করে ফেলছেন। তো একটা বাচ্চা 8 বছরের দিকে এতগুলো নাম ফজলে রাব্বি রাখছে। ফজলে রাব্বি রাখছেন। আপনার কি মনে হচ্ছে এটা বলেন, বাচ্চা কাচ্চা পরে দেখতেছি আমি। আচ্ছা। আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় একই চেহারা দুইজনের। শুধু একই চেহারা না, এখানে আসেন, আপনাকে আমি সব দেখাই। আসেন, এই জিডিটা কই দেন, জিডিটা দাও, জিডি দেন, জিডির পেপার দেন। এই যে উনি হচ্ছেন বাবা দাবি করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, যান 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 যান, কি কথা বলেন। ধরেন আপনি জিডি ধরেন, আপনার হাতেই পড়াই জিডি। হ্যাঁ থাকুক থাকুক থাকুক, সময় দেন, একটু সময় দেন, কথা বলো বাবা, তোমরা কথা বলো, কোনো সমস্যা নেই, একটু সময় দেন। ক্যামেরা দেখা ওটা ভয় পেয়ে গেছে, একটু সময় দেন। হ্যাঁ ওদেরকে একটু স্পেস দেন, ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। লজ্জা পাচ্ছে আর ভয় পাচ্ছে যে এইরকম সিচুয়েশন দেখে নাই তো কখনো। ইট ইজ টাফ। এটা আসলে আমি মনে করছিলাম যতটা ইজি হবে, উল্টা হয়ে যাচ্ছে। পড়েন, আপনি নিজেই পড়েন, পড়াশোনা না পারলে মহিউদ্দিন তুমি পড়ে শোনো। থাক না, থাক থাক, দুইজনকে একটু সময় দেন, চাপ দিয়েন না, চাপ দিয়েন না, দুইজন দুজন। কথা কম কইতে এখন কয়, এখন আমাদের বাসায় কত কম করে এখন আমরা গিয়ে তো মাত্র কই যাও আমরা কখন সামনে তো ওদের থেকে একটু গ্রোথ কম। তোমরা দুজন ভিতরে যাবা, তুমি ভিতরে বসবা, ওই যে স্টুডিওর মধ্যে বসবা, ভাইয়ের সাথে বসবা, আসো ভিতরে বসাই দিই, আসো। ওইখানে কি খেলাধুলা করো? যাবে না? যাবি ভিতরে, যাবি? সুন্দর জায়গা, আয় মার সাথে বয়, মার সাথে আপনি নিয়ে আসতে পারেন নাকি? দুজনকে দেখেন তো, নিয়ে আসতে কথা 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 একটু কথা বলেন, জোর দিয়েন না, চাপাচাপি করেন না, একটু সময় দেন। রোগীর নাম কি? আমার নাম হচ্ছে খায়ের। যা তথ্য বলছে সব মিল পাইছি, হ্যাঁ কোনো সমস্যা নাই। আচ্ছা আমি একটু জিনিসটা পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। আচ্ছা শোনেন, চাঁদপুরের পাশে পার্শ্ববর্তী নোয়াখালী, সমস্ত কিছু ঠিক আছে, তথ্যগুলো এগুলোতে সব ঠিক আছে। এখানে শুধু হারাই যাওয়ার ঘটনা বলছে সুতা কিনতে গেছিল, ওইটা মিল নাই, ওইটা কার্টুন খেলতে খেলতে ওটা হইতেই পারে, ওটা তেমন কিছু না। আচ্ছা এখানে যেটা বলছে পারভিন বেগম 30, পিতার নাম ওনার, আচ্ছা আমি নিম্ন শাখার পারভিন বেগম, আপনার ওয়াইফ কি মামলা করছে, জিডিটা করছে কে? ওই আমার শালি শুনতে হয়ে গেছে। পিতা ওই যে লাল আবুল খায়ের। করো না। আমি নিম্ন স্বাক্ষরকারী এত, হ্যাঁ নিম্ন স্বাক্ষরকারী পারভিন বেগম, বয়স 30। হ্যাঁ পিতা, পিতা জায়গায় লেখছে স্বামী আবুল খায়ের। আচ্ছা পারভিনটা কে? পারভিন হচ্ছে আমার পরিবার। আপনার পরিবার, আচ্ছা। পারভিন হচ্ছে আমার শালি। আচ্ছা মাতা পারুল আপনার শালী? টাটুরা থানা, হাজীগঞ্জ জেলা, চাঁদপুর, পূর্ব ধলাইপাড়, জ্যোৎস্না ভিলা, কদমতলী। আচ্ছা আমি এভাবে জানাচ্ছি যে 5-10-19 তারিখে অনুষ্ঠিত 12:30 ঘটিকার সময় বর্তমান ঠিকানার বাসা হইতে আমার ছেলে মোহাম্মদ শাহপরান 8 বছর খেলার জন্য বাইরে যায়। অদ্যবধি সে বাসায় ফিরে আসে নাই। তার যাওয়া সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে আপনার নিখোঁজ জিডি আবেদন করিলাম। আপনার নিকট আছে। বর্ণনার নাম শাহপরান, বয়স 8 বছর, গায়ের রং ফর্সা, পরনে ছিল একটি হাফ প্যান্ট এবং খালি গা। হ্যাঁ
হাফ প্যান্ট খালি গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে হলো গরম মধ্যম। আমি বলেছি কোনটা তোমার আব্বা এটা কে বলছে? যাও আব্বার কাছে যাও তাইলে, আব্বার কাছে যাও। যাবা না কেন? আব্বা মার দিবে? আব্বা কি মারতো? আচ্ছা ঠিক আছে, ও ভয় পেয়ে গেছে এই কারণে এরকম হচ্ছে। সময় দিব আমরা, সমস্যা নাই। মামলা করছেন কোথায়? কদমতলী থানায়, সাধারণ ডায়েরি, এত তারিখে। নিবেদক নূরজাহান, মোবাইল নাম্বার এত। আচ্ছা, এখন পরিবর্তিত পরিস্থিতি কি হবে না হবে সেটা আমি পরে বলতেছি, আগে ও একটু স্বাভাবিক হোক। दोनों भाई बसो भाई भाई लोग भी बसो কথাবার্তা বলেন, কোনো সমস্যা নেই। চেহারাটা এর মতনই কালো ছিল। কালো ছিল, কালো ছিল। এখন একটু এখন তো মাদ্রাসায় থাকে তো, হ্যাঁ, ওই সারাদিন সারা রাত এখানে থাকে, এই জন্য ফসা আর কি। যারা ওনার পক্ষ থেকে যারা আসছে আমাদের কোপারেশন গুলো, তাছাড়া ও একটু মাথা সমস্যা আছে। দুইজনের মাথাতেই একটু, মাথাতে সমস্যা ভাবে বলা যাবে না বাচ্চাদেরকে, মেন্টাল গ্রোথটা সেভাবে হয় নাই, সবসময় বাইরে থাকে রাস্তায়। মেন্টাল গ্রোথটা সেভাবে হয় নাই। তবে এ আমার কাছে মনে হয়েছে যে আগের থেকে কাল কতদিন থেকে একটু স্পন্টেনিয়াস, হ্যাঁ, ও মানে 20-50 দিন বাচ্চার সাথে পড়ালেখা করে মিশে। বাবা একটু আগে আসো তো, বাবা দুজনে একটু আগে বসো। খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। দুজনের চেহারাটা একটু নেই। এমনি বসো আচ্ছা, তো এরা হচ্ছে, এ হচ্ছে বড় হ্যাঁ হ্যাঁ আর এ হচ্ছে ছোট। কতক্ষণের বড় ছোট? এই বড় এখানে এই বড় হ্যাঁ। এই হইছে রাতের 1টা বাজে, সেই হইছে রাতের 3টা বাজে। জীবনে হ্যাঁ, বাচ্চা হারানোর অভিজ্ঞতা এর আগে ছিল আপনার? ছিল না, এই প্রথম? হ্যাঁ, এই প্রথমে ভাই। আমি যে কত জায়গায় গেলাম ভাই, আচ্ছা, কোন এখন জায়গায় আমি কথা হচ্ছে যে বাধা নাই। এদের উপরে এরা কি করে না করে এদের উপর ছাড়লে হবে না বিষয়টাকে। যদি দেখা একটু চিনছে, আবার এই পরিস্থিতি দেখে অনেক ঘাবড়ায় গেছে, 2-2.5 বছর যাবত পরিবার থেকে দূরে আছে, তো সবকিছু মিলাই পরিস্থিতি একটু অন্যরকম। এখন এই জায়গাটায় আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সবকিছু যাইতে হবে লিগেল ওয়েতে, আইনি পদক্ষেপ অনুসারে। হ্যাঁ, কার আসছেন? আসসালাম, আসেন আসেন আসেন। আপনি বলেন, ওনারা ভালো আছেন না? হ্যাঁ, একটু বন্ধ করে দেন। আচ্ছা, আপনাদের ক্যামেরাতে নিলে তো আপনাদের কোনো সমস্যা নাই, ক্যামেরা ফেস নিলে তো কোনো সমস্যা নাই। আমি যেটা বলছিলাম যে ওনার পক্ষ থেকে বেশ কয়েকজন অভিভাবক নিয়ে আসতে, আপনি একটু বলেন এনারা কারা কারা? আপনি বলেন, আপনার অভিভাবক এনারা আপনার সাথে আসছেন না? আমার বাসা, আমি যেখানে থাকি আমার বাসার সামনে বাসা ওটা। পরিচিত? পরিচিত। আর এই ভাই? উনিও আমার পরিচিত, আর ওই আমার পাশে দোকানদার। আচ্ছা উনিও আচ্ছা, মানে আপনারা সবাই মোটামুটি পরিচিত। এখান থেকে এটা খুলে ফেলেন, এটা দেখতে ভালো লাগছে না। আমি একটু সবার নামগুলো আর পরিচয়টা একটু নিয়ে আপনাদের নিজ মুখে একটু বলেন ভাই। আমি আশিকুল ইসলাম জনি, বাসা কি? হচ্ছে আমিনবাজার। হ্যাঁ, আমি ব্যবসা করি। আপনারা সবাইকে চেনেন, পরস্পরকে চেনেন? আপনার পরিচয়টা দেন। আমার নাম আনোয়ার হোসেন আনু, আনু, আমিন বাজার বেগুনবাড়ি। বেগুন। ওনার আমার পাশের বাসে। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম শিবলি, আমার বাসা আমিনবাজারে, আমার পাশের বাসায় থাকি। মাশাআল্লাহ। আমরা একটু শর্টকাটে করি বিষয়টা, যেহেতু বাচ্চাকে ওদের মানসিক চাপ পড়তেছে। হ্যাঁ, আমি ভিডিওটা বড় করতে চাই না, আমরা একটু একদম শর্টকাটে বলি। সেটা হচ্ছে যে যেসব তথ্য উনি বেসিক ভিডিওতে বলছিল, সব তথ্য মিল পাওয়া গেছে 99%। পাশাপাশি এখানে সবচেয়ে বড় যে তথ্যটা, সেটা হচ্ছে ওনারা জিডি করছে। সো এটা ভেরিফাই করার জন্য থানা থেকে ভেরিফাই করবে, পরবর্তী স্টেপ যেটা নিবে। আরেকটা বড় জিনিস যেটা, সেটা হচ্ছে ওরা আইডেন্টিক্যাল টুইন, দেখে আপনারা বুঝতে পারতেছেন। অর্থাৎ যেই বাচ্চাটা হারাইছে তার বড় ভাই, 1 ঘন্টা 2 ঘন্টার বড় ভাই হচ্ছে হলো ও হচ্ছে বড় শাহ জালাল, আর হচ্ছে শাহ পরান। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এদের দেখে যে চেনা, একদম দেখে যে বড়দের মধ্যে যেটা হয় যে হ্যাঁ আমি আমার মা পাইছি বাপ পাইছি, ওই জিনিসটা হয় না এই ভিডিওতে। হ্যাঁ, এরকম না হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু এমন আবার কিছুক্ষণ আগে দুজনকে জড়ায়ও ধরছে। এখন বিষয়টা হচ্ছে যে এমন হতে পারে যে ভিডিও দেখে নার্ভাস হয়ে গেছে, এতগুলো লোকজন দেখে নার্ভাস হয়ে গেছে, এরকম হতে পারে, ছোট বাচ্চা। এখন কথা হলো যে ওরা চিনলেও আমরা যে পদ্ধতি নিতাম, না চিনলেও আমরা সেই পদ্ধতিই নিব এখন। হ্যাঁ, এখন আপনি আমাকে বলেন, কারণ আপনার দায়িত্ব আছে, যেহেতু বাবা লিগেলি আপনি কি বলতেছেন, এরা পরিবার হতে পারে কিনা সেটা আগে আপনি বলেন, তারপরে আমি বাকিটুকু। আপনি নিশ্চিত আপনার মন থেকে বলতেছেন এরা পরিবার? আচ্ছা, এখন আপনি যে কাজটা করবেন, 2টা কাজ। একটা হচ্ছে যে ওর মনের উপর চাপ দিয়ে কোনো কিছু করা যাবে না। যে কয়দিন আপনার কাছে থাকতে চায়, বুঝাতে পারতেছি, যে কয়দিন ওনার সাথে থাকতে চায়, যেভাবে থাকতে চায় ওকে সেভাবেই দিতে হবে, আস্তে ধীরে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই পুরো বিষয়টা আপনারা নিষ্পত্তি করবেন এই যে জিডি করছেন যে থানাতে গিয়া, 2 পক্ষ থেকে, যেহেতু আপনার অভিভাবক হিসেবে আসছেন, আপনারা জানেন যে কি হচ্ছে না হচ্ছে এখানে। আপনিও যাবেন, হেও যাবে, গিয়ে থানাতে গিয়া মিউচুয়াল করে থানা থেকে সিদ্ধান্ত নিলেন। আমার কাজটা হলো শুধু খুঁজে দেওয়া। এরপরে আপনারা একসাথে থাকবেন কি থাকবেন না, ও নাকি সেকেন্ড টাইম আবার হারাবে, নাকি থার্ড টাইম আবার হারাবে, এগুলো তো আর আমার রেসপন্সিবিলিটি না। থার্ড টাইম হারালে আবার ভিডিও করবো আমি। আমার কাজ হচ্ছে শুধু ভিডিও করার, মানুষকে খুঁজে দেওয়া। বুঝাতে পারছি বিষয়টা? সো এরপরে ওকে এখন থানাতে নিয়ে যাবেন, যেমনি পাকনা পাইছেন ভিডিওর কথা বলবেন যে এই ভিডিওটা দেখাবেন, দরকার হলে পুলিশ অফিসারকে বলেন যে আমার পক্ষ থেকে ধন্যবাদ, তারা বাসায় গিয়ে খোঁজ খবর নিছে, নিয়ে তারপরে ওর ইচ্ছার উপরে ছাড়বেন। এই যে দুজন মিলে দেখেন, দুজন মিলে হাত জড়ায় ধরে আছে, মাশাআল্লাহ। হ্যাঁ,
তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে ওকে সুন্দর করে হ্যান্ড ওভার করবেন। সুন্দর করে হ্যান্ড ওভার করা বলতে যেটা হচ্ছে এতিমখানার দায়িত্ব আছে, আপনি তো জানেন বোধহয়, প্রথম ভিডিওটা দেখছেন। মুরব্বী, আপনি কোনো কিছুতে জোর করবেন না। বাচ্চা আপনার যদিও হয় সেটা সিদ্ধান্ত দিবে থানা, সেটা সিদ্ধান্ত দিবে। আর যদি ডিএনএ টেস্ট করতে পারলে ডিএনএ টেস্ট করবেন, যা যা করার করবেন। এখন কথা হচ্ছে একদিন বাচ্চার খোঁজ পান নাই, 2-2.5 বছর যাবত এখন বাচ্চার খোঁজ পাইছেন এবং বাচ্চা ভালো অবস্থায় পাইছেন না, এটা আল্লাহর কাছে আদেশ শুকর। কিন্তু কোনো কিছু জোর করবেন না, না বাচ্চার উপর জোর করবেন না ইনার উপর জোর করবেন। ইনি কিন্তু একটা অভিভাবক, উনি কিন্তু সবচেয়ে বড় অভিভাবক, বুঝতে পারছি বিষয়টা। সুন্দর করে মিউচুয়ালি তারপরে যা করার করবেন। আর উনি কোথায় রাখছে, কোন এতিমখানায় বাচ্চাকে, কোন এতিমখানায়, এবার ঠিকানা বলেন। আমি ওই যে নূরে মদিনা আজমেরি মাদ্রাসা, ওখানকার তো যিনি প্রিন্সিপাল তিনিও বলছে যে তার কাছে নিয়ে যেতে, হ্যাঁ। নিয়ে গিয়ে কথা বলে বিষয়টা করতে। ওই প্রিন্সিপালের কাছে যাবেন, যেহেতু প্রিন্সিপালের দায়িত্ব থাকে, হ্যাঁ, প্রিন্সিপালের কাছে যাবেন, এই প্রিন্সিপালকে ভিডিওতে দেখাবেন এবং প্লাস হচ্ছে হলো বিস্তারিত বলবেন যেভাবে এভাবে হয়েছে। কিন্তু আপনারা দুইজনে আমাকে কথা দেন যে আপনারা থানায় যাবেন, যেহেতু আমরা বিষয়ে লিগ্যাল কোনো স্টেপ নেই না ডিএনএ টেস্টের ব্যাপারে, বা যেহেতু জিডি করছেন, সো আপনারা দুজন পাবলিকলি কথা দেন যে আপনারা থানায় যাবেন এই বিষয়টা নিয়ে। ঠিক আছে। এবং এটা আপনারা যেহেতু অভিভাবক হিসেবে আসছেন, আপনাদের এটা দায়িত্ব। দেখেন সব লেখা আছে ওখানে। থানা কোথায় বলেন? কদমতলী। কদমতলী থানা। আপনাদের প্রথম কাম হচ্ছে থানাতে যাওয়া। আচ্ছা, থানাতে গিয়ে যে এই বাচ্চা পাওয়া গেছে, এখন এই বাচ্চা ওনার জিম্মাতে থাকবে নাকি আপনার জিম্মাতে থাকবে, পুলিশের কাছ থেকে কথাবার্তা বলে পুরো সিচুয়েশন বলবেন, বলে তারপরে পুলিশ যে সিদ্ধান্ত নেয় আপনারা সেই অনুসারে কাজ করবেন। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? ঠিক আছে। আপনাদের কোনো যদি অভিমত থাকে বলতে পারেন, যেহেতু আপনারা অভিভাবক, আপনাদের আপনি তো অবশ্যই যত লিগ্যাল ওয়েতে তো এটা ঠিক আছে। 100% লিগ্যাল ওয়েতেই হইতে করতে হবে এটা। ও যদি দেখে যদি চিনে ফেলতে পারতো, ও যদি চিনে তাহলেও আমরা এই কাজটা করতাম। কারণ আমি যখন ফার্স্টলি কথা বলতে তার সাথে আমি বলছি, মুরবি আপনাকে জিজ্ঞেস করছিলাম কি জিডি আছে কিনা, জিজ্ঞেস করছিলাম না এটা? যখন জিডি আসে শুনছি তারপরে আমি স্টেপ নিয়েছি, তার আগ পর্যন্ত আমি সন্দেহ। আর যদি জিডি আজকে না থাকতো, আইডেন্টিক্যাল টুইন হোক আর যাই হোক না কেন, এটা কিন্তু প্যাস খাইতো, খুব ভালোভাবে প্যাস খাইতো। জিডিটা কখন করছিলেন তারিখ? ওই যে তারিখ আছে এখানে, সব আছে দেখেন। আপনি একটা ফটো, এই জিডির একটা ফটোকপি রাখবো আমাদের অফিসে। নিয়ে আসছেন, সব আছে এখানে দেখেন, এখানে কবে করছে কি করছে না। জিডি তো অবশ্যই তারিখ থাকে। হ্যাঁ, 6/10/2019 2021 6/10 যেদিন হারেছে এর পরের দিন তারিখ মিলে 6/10/2019, তার মানে হচ্ছে এটা হচ্ছে অক্টোবর নভেম্বর, হ্যাঁ, ঠিক আছে না? আমার কাছে আছে। হ্যাঁ, তো ওইভাবে আপনি তারিখ টারিখ সমস্ত কিছু মিলে নেন। কিছু জিনিস একটু এদিক ওদিক হইতে পারে, কিন্তু সবচেয়ে বড় ক্লু হচ্ছে যে আইডেন্টিক্যাল টুইন। তো যাই হোক, এখন বাকিটুকু আগান। ওই যে ভদ্রমহিলা ফার্স্ট দেখছিলেন, আমার কাজ আমি করছি। আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা এখন বলতে পারেন। মানে আমার কাজ কিন্তু ওই জিম্মাদারটা নেওয়া না যে বাচ্চা ঠিক মতো হ্যান্ড ওভার হলো কি হলো না। আমরা একটা ফ্যামিলি খুঁজে দিছি, যেরকম তথ্য আপনি বলছিলেন সেই তথ্যের বেসিসে আমি ফ্যামিলিটা খুঁজে দিছি। এখন বাচ্চাটা মানে কি হবে, মানে এখন তো আমরা বের হয়ে যাব, তখন বাচ্চাটা এখন কার কাছে থাকবে? বাচ্চারা ডেফিনেটলি ওনার জিম্মায় থাকবে যতক্ষণ পর্যন্ত পুলিশের কাছে না যাবে। যতক্ষণ ও পর্যন্ত যদি এখন না মানে ওই যে ওইটা না, উনিও যাবে বাচ্চার সাথে। এখন দেখেন, বাচ্চার আমার ভিডিওটা যেভাবে আমরা করি স্টেপ বাই স্টেপ, সেভাবে তো আমি ভিডিওগুলো করতে পারি না। সব কিছু ডিসিপ্লিন আজকে চেঞ্জ হয়ে গেছে না? তো আপনারাও আপনাদের ডিসিপ্লিনটা একটু চেঞ্জ করতে হবে। বাচ্চাটাকে ডেফিনেটলি আপনারা পুলিশ থানায় যাবেন ফার্স্ট। এখন থানায় গেলে থানা থেকে বলবে যে কি করবে না করবে, ঠিক আছে? হ্যাঁ, উনি বলছে যে আমার কাছে আমি যতটুকু করলাম আমি করে দিচ্ছি। এখন মানে আমরা থানায় গেলাম, বাচ্চাটা কি এখন আমাদের কাছে থাকবে না ওনার কাছে? এটা থানা ডিসিশন দিবে, এটা থানা থেকে ডিসিশন দিবে। রাইট, আমরা জিডিতে করলাম। তো এখন হচ্ছে হলো আপনারা থানায় যাবেন। বেস্ট থিং হচ্ছে এটা, আপনারা দুই পক্ষ অবশ্যই উনি যাবে। হ্যাঁ, উনি তো অবশ্যই যাবে, বাট আপনারা চেষ্টা করেন যে ওনার যদি খরচপত্র দিতে হয় আপনারা আপনাদের জায়গা থেকে ট্রাই করেন এটা প্রোভাইড করার জন্য। গিয়ে হচ্ছে হলো আপনারা যেটা করবেন, থানা থেকে ডিসিশন নেবেন, থানা কি বলে। যেহেতু জিডি হয়েছে অবশ্যই থানা যাওয়া উচিত। অবশ্যই থানায় যাবেন। থানায় গিয়ে জিডি না হলেও থানা যাওয়া উচিত ছিল আমি মনে করি, কারণ বাচ্চাটা তো সেন্সিটিভ, বাচ্চা কেস, প্রাপ্তবয়স্ক না। এই জন্যই আমি প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি। আজকে আমার দর্শকরা সব বুঝুক, অপ্রাপ্তবয়স্কদের নিয়ে আমি কাজ করি না। এটা আমি শুধুমাত্র ওরা দেখে আমার মায়া লাগছে, জাস্ট মায়া লাগছে। আরিফ ভাই জোরাজুরি, নাইলে আমি এখানে করতাম না। সবচেয়ে এখানে এই ভদ্রলোকের অবদানটা বেশি। এই ভদ্রলোকের না, এই ভদ্রলোক কি করছে? একান্ত প্রচেষ্টায় আজকে আমি বিগত 6 মাস ধরে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বাচ্চাটাকে এখানে নিয়ে আসার জন্য আপনি দিয়েছেন আরিফ ভাইয়ের জোর। আরিফ ভাই আমার কাছে কেউ 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 করে করে এই পর্যন্ত করছে। এই ধরনের কেস আমি নেই না। এর কারণে আজকে এই বাচ্চাটা ওর বাবা মা না, কিন্তু এখানে দেখেন খেলা হয়েছিল ফেসবুকে, কিন্তু হয় নাই। না, হয় না। কিন্তু আমি এখানে বলি, দেখেন আল্লাহ না করুক যদি ওর আইডেন্টিক্যাল টুইন না হইতো, তো চিনে নাই বাইরে হওয়ার পরে, তাইলে পরিস্থিতিটা কোন দিকে যাইতো? আমি এমন কোনটা চিন্তা করছি যে এখন যেহেতু মাত্র 2 বছর হয়েছে, আপনার ফিজিক্যাল যে এটা চেঞ্জ হয় না এখনো। হ্যাঁ, মা বাপ দেখলেই তো ওকে চিনতে পারবে, যদি না, 2 বছর খুব পর একটা- তার চিনতে পারবে না। খুব একটা চেনে নাই। চেনার জায়গাটা থেকে ওদের দুজনের মধ্যে চেনার ব্যাপারটা আসছে। কিন্তু আমি বলছি মানে মা বাপ তো চিনতে পারবো ওকে, হ্যাঁ। মানে দেখলেই তো ভিডিওতে চিনতে পারবে, কারণ আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করছি। হ্যাঁ। এখনো বেশি দিন হয় নাই, বাচ্চা যদি আরো 5 বছর পরে আসে তখন তার বাচ্চার চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। Right. এই কারণে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে যে ভাই এখনো মাত্র 1 বছর 1.5 বছর হয়েছে, তো এখন যদি বাচ্চাটাকে ভিডিও করা হয় তাহলে মা বাপ দেখলেই ওরে চিনতে পারবে। রাইট, আলহামদুলিল্লাহ। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা এই যে দুই বাবা, নাম বলেন আপনার, ভুলে গেছি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আর আপনি নাম যেন কি? হ্যাঁ। খায়ের। এই দুইজন মিলায় 1 মাস পরে 1.5 মাস পরে যখনই হোক থানার
কি হইলো না হলো দুজন মিলে এসে আবার ভিডিওতে পাবলিকরে বলে যাবেন, আমি ওইটার উপর একটা ভিডিও করবো, ঠিক আছে ভাই? আর আপনি কিন্তু ঝাইরা দেন না, না থাকুন না। কারণ এই বাচ্চা আমি বলছেন 18 বছর পর্যন্ত আপনার খোঁজ খবর রাখতে হবে। এখন আমার একটা কথা বলেন সবার সামনে বলি, বলেন। আমি যে মাদ্রাসায় ভর্তি করাইছি হুম ওই মাদ্রাসা আমি ওনার সঙ্গে আমার কথা ছিল হুজুরের সঙ্গে যে 18 বছর ওর খাওয়া দাওয়া ওর ভরণ পোষণ ওর লেখাপড়া যা যা দরকার সব শিখাবে। আচ্ছা এইটা বলার পরে আমি ওইখানে ভর্তি করাইছি। আচ্ছা, এখানে আমি একটা কথা এখন বলি, ওই মাদ্রাসার হুজুরের সঙ্গে যেভাবে যায় ওনাদের বলতে এটা আমরা আপনি প্রথম আগে থানায় যান, আপনি শোনেন, আপনি ফার্স্ট আগে এই সবাইকে নিয়ে ব্যাপারটা তো হারানো না। না 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 হারানো না, ঠিক আছে, কিন্তু এই 2.5 বছর ওনার জিম্মাই ছিল, সো উনি খুবই খুব ইম্পর্টেন্ট এখানে, সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। আমি তো ও তো রাত্রে ও খেলতে যায় আর আসতো না, কারণ বাচ্চাটাকে দেখে রাতে 10টা 11টার সময় বাসা থেকে যায় বাচ্চা যত্ন ছিল, এবং আপনারা যেটা করবেন ওনার কথাগুলোকে প্রাধান্য দেবেন। 12টার সময় যায় বিছানায়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে প্রথম হচ্ছে হলো থানা থেকে সমস্ত কেস বলে তারপরে হচ্ছে হলো আপনারা কি করবেন না করবেন, ওনার দাবি কি আছে না আছে সমস্ত কিছু প্রাধান্য দিয়েন। বাচ্চা পাইছেন, আল্লাহ আপনার কপালে রাখছিল এই কারণে বাচ্চা পাইছেন, বাংলাদেশে অনেকেই পায় না। সো এই যে এই লোকটাকে সারা জীবন এই লোকটা যেটা বলে একটু সম্মান করেন, ঠিক আছে না? ঠিক আছে ভাই। ওকে ভাই ভাই আমি তাহলে শেষ করি। অনেক চেষ্টা করছে এবং আপনারাও ঠিক আছে। আপনাদের থ্যাংক ইউ ভাই, আপনারা সুন্দর করে একটু বোঝাই টোজা নিয়ে এ করে আপনি নিন। আমার বাসায় যাইবেন ভাই, Okay. আমার দায়িত্ব এটা, আপনি আমার বাসায় যাইবেন, আমার ছেলের খোঁজ খবর লইবেন, সব কিছু লইবেন, আপনার উপরে আমার দাবি। আমার সুন্দর করে আপনিও একটু মিউচুয়ালি সুন্দর করে জিনিসটা এ করে দিন, ঠিক আছে? যান ভাই, ছবি পরে নেই, আমি একটু ভিডিওটা শেষ করি। আমার